बीते 11 वर्षों में भारत का कृषि निर्यात करीब करीब 2 गुना हो गया। গত 11 বছরে দ্বিগুণ হয়েছে ভারতের কৃষি উৎপাদন। आज दूध उत्पादन में हम दुनिया में नंबर 1 है। দুধ উৎপাদনে ভারত এখন বিশ্বে প্রথম। তাই কি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নজরে ভারতের কৃষি, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বাজার? ভারতীয় পণ্যে ট্রাম্প যখন 50% শুল্ক চাপিয়েছেন, তখন দোহাই দিয়েছিলেন ভারত কেন তেল কেনে রাশিয়া থেকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের দাবি, রাশিয়া থেকে তেল কেনাটা অজুহাত। ট্রাম্পের আসল লক্ষ্য ভারতের কৃষি, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বাজার দখল করা। কৃষি ও দুধ উৎপাদনে ভারতের সাফল্য যখন নজর কাড়া, তখন মোদী সরকারের সাফ কথা, উৎপাদন বৃদ্ধির জন্য আমেরিকায় গবাদি পশুদের মাংস খাওয়ানো হয়। এদেশে সেই দুধ বিক্রির অনুমতি দিতে নারাজ ভারত। মার্কিন জেনেটিক্যালি মডিফাইড কৃষিপণ্য ভারতে বিক্রির অনুমতি দিতে রাজি নয় মোদী সরকার। সরকার সেই অনুমতি দিলে ক্ষতি হবে এদেশের কৃষক, পশুপালক ও আমজনতার। মোদী সরকার তাই সে পথে হাঁটেনি, বরং বিশ্ববাজারে আরও মজবুত হয়েছে ভারতের অবস্থান। শনিবার দিল্লিতে বিশেষ কৃষি অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक तरफ हमें आत्मनिर्भर होना ही है, दूसरी तरफ हमें वैश्विक बाजार के लिए भी उत्पादन करना है। अब हमें दुनिया के दरवाजों पर दस्तक देनी है दोस्त। আদর্শগতভাবে কংগ্রেস ও বিজেপি পুঁজির পক্ষে। কংগ্রেস আন্তর্জাতিক পুঁজির দল, বিজেপি দেশীয় পুঁজিতে বিশ্বাসী। বিজেপি তাই চায় আত্মনির্ভর ভারত, দেশীয় পুঁজির সমৃদ্ধি। কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল মোদী সরকার নাকি আমেরিকার কাছে উন্মুক্ত করে দিতে চায় এদেশের কৃষি ও দুধের বাজারকে। অভিযোগ যে মিথ্যে, ঘটনায় প্রমাণ হয়েছে তা। স্পষ্ট হয়েছে, উদার অর্থনীতির যুগে আন্তর্জাতিক চাপের সামনে দাঁড়িয়েও আত্মনির্ভর ভারতের অবস্থানে অটল নরেন্দ্র মোদীর সরকার। ক্যালকাটা নিউজ।